আপনারা কি মনে করতেছেন আমি চেয়ারের বসে ওয়াজ করতেছি আমি দামি, আর আপনারা মাটির বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি? এটা কখনই দেখা যাবে আমাদের মতন বহু বক্তাকে আল্লাহ জাহান্নাম দিচ্ছে, আর আপনাদের মতন শ্রোতাদেরকে আল্লাহ জান্নাত দিচ্ছে। আমাকে ওয়াজ শুনে আপনারা আমল করে আপনারা যাবেন জান্নাতে, আর আমরা বক্তারা যাবো জাহান্নামে। কি মনে করেন নিচে থাকলে কম দাম? মুদির দোকানে গিয়ে দেখবেন পাথর সাজাচ্ছে, কি হবে নিচে 1 কেজি, হাফ কেজি, 250 গ্রাম, 200 গ্রাম, 50 গ্রাম, 20 গ্রাম, চেয়ারম্যান প্রধান অতিথি ছাড়া আমি 20 গ্রাম, আর আপনার হলেন 1 কেজি। কোনটার দাম বেশি? টাকা যখন মানুষ গোছায় দেখবেন নিচে থাকে কি 1000, সাজায় না 1000, 500, 200, 100, 50, 20, 10। তার নিচে যেটা থাকে ওটা কত? 1000, উপরে হলো 5। আরে 2 টাকা হলো বাদিয়ে দেন তো, 5 পর্যন্ত ধর্ম। এত নিচে আমাকে নামান না পারে। আমার উদাহরণ দিতে থেকে 2, 5 পর্যন্ত ধর্ম থেকে কি হলো? ওমর ফারুক বলে রাখাল, সত্যিই যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। এখন কি করবা কও? রাখাল বলতে যে পথিক, তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি বাড়ি যাব না। ওমর ফারুক বললেন কেন ভাই? রাখাল বলতে যে এশার নামাজ পড়ে যদি বাড়ি যাই ফজর সামনে ধরা যাবে না, এজন্য এশা থেকেই এই ফজরের নামাজ সামনে ধরার চেষ্টায় থাকবো। ওমর ফারুক বলে রাখাল, তুমি কি জানো 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা? এই আসর মগরিব এশায় 3 ওয়াক্ত তাড়াতাড়ি না, দেখবেন আসর শেষ না হতে এই মগরিব না 2 কাপ চা না খাতি কি নামাজ রেখে ঘপা ঘপা আসে। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলে পথিক আমি তো বলতে পারবো না। ওমর ফারুক বলে তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে ব্যবসা বাণিজ্য করবা, চাকরি বাকরি করবা, খেতে খামারে কাজকর্ম করবা, কুলি মজুরি করবা। এগুলো করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দিয়েছে। এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে ঘুমের মাধ্যমে ওই ক্ষয়টা আল্লাহ পুরা করে দেবে। তুমি যে এশা থেকে ফজর নামাজ সামনে ধরে রাখাচ্ছ, যদি তোমার চোখে ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাবে। ওমর ফারুক চেহারা রক্তের মতো লাল করে বলে রাখাল, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুমাবো তার একটা দলিল থাকা লাগবে না? কথা কান ভাই, মসজিদের মধ্যে ঘুমানোর দলিল থাকা লাগবে না? ঘুম তো দূরের কথা, যখন নাচ পড়া সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই চলে গেল, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, সবাই জমিনে চলে গেল, এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করে, এতে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে ওরা গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, ওই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ ওর বাপের গল্পের আড্ডা মারার জায়গা না। কথা বলেন না কেন ভাই? কি মসজিদ? আগে আমরা ছোটবেলায় কাঁচা পেঁয়াজ খেয়ে একবার আমি গেছিলাম আমার দাদার কাছে, কেমন খারাপ আছি, পেঁয়াজের গন্ধ পায়, দাদা তো আমার মধ্যে আছে, কুনে মারতেছে। আমি যেটি যাই আর একজনের কাছে গেছি, কুনে পাশে মুখটা পেঁয়াজের গন্ধ আসতেছে। এই পেঁয়াজ খায় মসজিদে ঢুকিস, কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খায় মসজিদের মধ্যে ঢুকলে ফেরেশতার কষ্ট হয়। দেখছেন আগে পেঁয়াজ খায় মসজিদে ঢোকা যায়নি, মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতেছে, মুড়ি মারতি মসজিদ বাপের রান্না খাওয়ার। আপনি যদি দুপসেঁচে কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ পড়বার চান, আর আপনার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, আপনি বলেন তো জুতা কি মসজিদ দরজার থবেন না হাতে দেবেন? তো জুতা হাতে নিয়ে যখন মসজিদে ঢুকতেছেন, মুয়াজ্জিন বলতেছে কার ভয়? আল্লাহর ভয়। তা আল্লাহর ভয়তে জুতা কেন? তখন বলতেছে চোরেরও ভয়। আপনার বলেন তো আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয়? আমাদের বাংলাদেশে আমরা যারা নামাজ পড়তেছি, অধিকাংশ লোকেরই নামাজ কবুল হচ্ছে না, কারণ আল্লাহর ভয় চোরের ভয় একসাথে আমরা রাখতেছি। 2 চোর গোটা মসজিদের চারিধার ঘুরতেছে, বুঝলেন? ঘুরে খালি দেখে 1.5 টাকা 3 টাকা 5 টাকা 6 টাকার জুতা ছেঁড়া ছুটে,
তখন ওরা সাইডে যে গল্প করতেছে আমাকে ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। মানুষের তৈরি আইন যখন চলবে তখন চোর ডাকাতের মশান বাড়ে যাবি। ধরে যখন কথা ঠিক কিনা কি বলতেছে, আমাকে ভয়ে রে একটা ভালো দিতে পারেনি। মোরগ্রাম ঈদগাহ ময়দানে মোরগ্রাম যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন মল্লিক, এই গ্রামেরই কৃতি সন্তান, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, তিনিও এই গ্রামেরই সন্তান, জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, প্রধান প্রকৌশলী বিতরণ কুমিল্লা অঞ্চল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুমিল্লা। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই মাহফিলের সম্মানিত ওলামাই কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেম ওলামা। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। রাসূল বলেছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শুনাইছেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছে, জায়গা ছোট, মানুষ বেশি, আমরা হলাম বাংলাদেশি। গোটা পৃথিবীর মানচিত্রে আয়তন অনুযায়ী অন্য কোনো দেশে এত মানুষ বসবাস করে না যেটা বাংলাদেশে করে। সবচাইতে ঘন বসতি দেশের নাম কি? জোরে বলেন। এরপরও 13 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কিন্তু আমরাই দিছি। এত ঘনবসতি হওয়ার পরেও রোহিঙ্গা মুসলমানকে জায়গা যদি আমরা দিবার পারি, তাহলে যারা পিছনে দাঁড়ায় আসলে কি রোহিঙ্গা? এরা তো আমাদেরই ভাই। আর আমাদের ভাইদেরকে বসতে দেওয়ার জন্য যদি একটু জমে বসা লাগে, আপত্তি আছে? হ্যাঁ, যদি কারোর সামনে জায়গা থাকে, আমি তাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? আমার ওয়াস্তে। আল্লাহর ওয়াস্তে বলার পরে জায়গা না থাকলেও একটা ঝাঁকি মারাই লাগবে। হ্যাঁ, দেখেন তো কার সামনে ফাঁকা আছে। হ্যাঁ, চাপে বসে। আল্লাহর ওয়াস্তে বলার পরে যদি শরীর না নড়ান, তাহলে শরীর কিন্তু পাথরের মতন ভারী হবে। পরে দেখবেন নিজের শরীর নিজের কাছে বিরক্ত লাগবে, বলে না আমার শরীর আমি টানতে পারতেছি না। ভাই, এরকম করুন অবস্থা। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, আপনাদেরও জায়গা হচ্ছে না, আপনারও একটা আল্লাহর রাস্তে জমি বসে। আমি মা বোনদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে, এই কথা হবে না তো, কথা না, ইশারা দিয়ে কাম করা যাবে। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। জি আল্লাহ শারীরিক সুস্থতা দান করে, মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। আমাদের অনেকের শরীর সুস্থ থাকে কিন্তু মনের মধ্যে শান্তি নেই, বলে না? আপনার বলেন তো, শরীরের শক্তি ভালো না মনের শান্তি ভালো?
একটা হচ্ছে মানসিক, একটা হলো শারীরিক। গত বছর এই সময়ে আমরা বক্তারা যখন ওয়াজ করছি, আমাদের শরীর সুস্থ থাকলেও মনের মধ্যে শান্তি ছিল না, কেমন যেন একটা অস্থির ভাব, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে কি পুলিশই ধরে নাকি? ধরা হলো দুই রকম। যেরকম কয় রকম? একটা হলো পুলিশ ধরা, একটা হলো আজরাইল ধরা। আমরা কিন্তু 15.5 বছর আজরাইল ধরার গুরুত্ব কম দিছি, খালি পুলিশ ধরার চিন্তা করে আমরা চলাফেরা করছি। এতে আমাদের ইমান যা হয় হোক, আমরা ইমানের খেয়াল করিনি, আমরা জীবন বাঁচানোর খেয়াল করছি। যেরকম কথা ঠিক কিনা? একজন মুসলমানের কাছে জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? এখন বলতেছে তো যে আল্লাহ এবার শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সহকারে এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আমি এখানে আসার পরে আপনাদের গ্রামে এই যে চেয়ারম্যান সাহেবের বাড়িতে যে ঢুকতেছি, তখন একজন আমাকে বললো আদাব আদাব। তাই আমি ওয়ালাইকুম সালাম বলে হাত তার সাথে লেগে দিলাম। লোকটা মনে করলো আমি হিন্দু হয়ে আর মুসলমান, হুজুর আমার হাতের সাথে হাত দিল। আসলে আল্লাহর একটা বিশেষ রহমত আমাদের উপরে। রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে এত ভালোবেসেছেন যে দুনিয়াতে আসার সময় মুসলমানের ঘরে আমাদের কবুল করেছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম না, আয়াতের শেষে বলা হচ্ছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরিও না। আপনারা বলেন তো মুসলমান হয়ে মরা সবার পক্ষে সম্ভব? একমাত্র যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তাদের জন্যই মুসলমান হয়ে মরা সহজ। সুবহানাল্লাহ বলেন না? যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে ছোট্টবেলা থেকে লালন পালন করেছেন। আল্লাহ নবী নিজেও বলেছেন যে মায়ের পেটে থাকতে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবারা বললেন হুজুর কেমনে? রাসূল বললেন ভাগ্যগুণী এমন একটা চাচা পাইছিলেন যে চাচা আমাকে বাবার চাইতো বেশি দরদ দিয়ে লালন পালন করেছে। আমার যে বাবা নাই এটা আমি বুঝবারই পারিনি। এরপরেও কিন্তু সেই চাচা জাহান্নামে যাবে। মারাত্মক কথা না? শেষ মুহূর্তে নবী গিয়ে বললেন চাচা খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার হাত ধরে আমি আপনাকে জান্নাতে ঢুকাই দেব। এত বড় কথা শোনার পরে চাচা বললেন মরে যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়বো না। এ কথার দ্বারা বোঝা গেল যে ধর্মে জন্ম নেয় মনে করে তার ধর্মই আসল। আসলে সব ধর্ম যদি আসল হতো তাহলে আল্লাহ কেন বললেন অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালান ইউকবালা মিনহু? আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্ম, তার নাম কি? আরো জোরে বলেন। জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে সে মুসলমানের ঘরে কবুল করেছে। খুশি না বেজার? এই জন্য সকলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের কপাল ভালো, ভাগ্য গুণে আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি। কেমন নবী জানেন আমাদের নবী? এই মোনাজাতের মধ্যে আমি কিছুটা ইশারা দিছি যে সমস্ত নবীরা যখন নফসি নফসি বলে কানবে আমার কি হবে আমার কি হবে, ওই সময় আমাদের নবী নিজের অস্তিত্ব ভুলে গিয়ে আল্লাহর কাছে বলবে আমার উম্মতের কি হবে। সুবহানাল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী রাসূল জাবিন্দা,
আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহ নবী বলেছেন, আমার কোনো উম্মত সে যত পাপী হোক না কেন, ঈমান নিয়ে যদি মরবার পরে আমি রাসূল সাক্ষী দিলাম তাকে জান্নাতে না প্রবেশ করানো পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না। এমন একজন নবীর উম্মত হলো ভাগ্যের ব্যাপার। ধরে কোন কিসের ব্যাপার? আমরা ভাগ্য করে সেই নবীর উম্মত হতে পারলাম, এজন্য খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে আপনারা ওয়াজ শুনবেন না তাফসির শুনবেন না কি শুনবেন, যেটাই শুনবেন কোরআন থেকে তো শুনবেন নাকি? আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন এই কোরআনে কোনো সন্দেহ? যারা বললেন না তার কি মনে হয় আছে নাকি? কতগুলা কথার সময় জবান বন্ধ রাখা ঠিক না। এই সময় যারা জবান বন্ধ রাখলেন, ফেরেশতারা কি করবে? আপনার কন্ত ফেরেশতা দুটো আছে না নাই? এরা তো লেখার জন্যই তো আল্লাহ সেট করছে। দুই ফেরেশতা বলতেছে, আল্লাহ বক্তা কইল কোরআনের সন্দেহ, কেউ কেউ বললো নাই, কেউ কেউ যে বললো না, তা আমরা কি লিখবো? আল্লাহ তখন বলতেছে বাম কান্দের ফেরেশতা লেখ। তো বাম কান্দের ফেরেশতা কয়, আমি তো কিছু শুনিনি, তো জবানই খোলেনি। আল্লাহ বলতে, ওই জবান না করলে কি হবে? আমি বলতেছি লেখ। বোবা শয়তান। জোরে কোন কি শয়তান? ইনসান না, ইনসান না, শয়তান। আল্লাহর কোরআনের মধ্যে সন্দেহ নাই, এই কথাটা মুসলমানের বাচ্চারা জবান বন্ধ রাখতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি, এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ, ধোঁকা, গোজামিল, মাশাআল্লাহ, এই যে তিনবার নাই করলেন, সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই। এখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ এখন কি হবে? আল্লাহ বললেন, তোমরা লেখো ডান কাঁধের ফেরেশতা, এদের জীবন থেকে আমি জাহান্নামকেও নাই করে দিলাম। এই তিনটা কথার দ্বারা আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, আমাকে নিতে আপত্তি আছে ভাই? সেই কোরআন থেকে একটা আয়াত আপনাদের সামনে আলোচনা হবে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে, সবার জন্য না। এই আয়াত কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের জন্য না, এটা শুধু ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ এখানে বলতেছে, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ। সাহাবারা বললেন, হুজুর আল্লাহকে বিশ্বাস করার নিয়ম কি? রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীকু বিল জিনান, আমল বিল আরকান। তিন কথা বললেন। কয় কথা? এক কথা হলো জবানে বলতে হবে আল্লাহ। জবানে কি বলতে হবে? শুধু জবানে আল্লাহ বললে হবে না, ওই আল্লাহটা কলিজার মধ্যে, তাসদীক বিল জিনান মানে কলিজার মধ্যে সেট করা লাগবে। তাসদীক বিল জিনান যখন কোনো মুসলমান অর্জন করে, ওই মুসলমান আল্লাহ ছাড়া অন্য কাউরে পরোয়া করে না। তার যা কিছু পাওয়া চাওয়া কার কাছে? আরো জোরে বলেন। এরকম একজন বান্দার কাছে উকিল এসে বলতেছে, আপনার তো ফাঁসির রায় হয়ে গেছে, যে কোনো মুহূর্তে কার্যকর হবে। আপনি যদি ফাঁসির দণ্ড থেকে বাঁচতে চান, তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি দয়া করে যদি মাফ করে দেয়, আপনার ফাঁসির দণ্ড বাতিল হয়ে যাবে। তখন মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে বললা রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, আমার ঈমান বলতেছে বাংলাদেশ হওয়ার পরে তিনটা রহমান ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। কয়টা রহমান? একটা শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর, একটা হলো জিল্লুর। এই তিনটা রহমান প্রেসিডেন্টের চেয়ারে বসে থাকা অবস্থায় মারা গেছে। যারা রাষ্ট্রপতি মারা যায়, পুরো ইমানদার জীবন থাকা অবস্থায় তাদের কাছে জীবন ভিক্ষা চায় না। উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। ইমানদার মুচকি মুচকি হাসের বলে, ওয়ালা তাকুলু
লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কাউকে যদি অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়, অন্যায়ভাবে হত্যা করা হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা অমর, তারা অমর। যার প্রমাণ হলো আবু সাইদ। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের গ্রামে যে কয়টা ছেলে হচ্ছে সবগুলোর নাম রাখতেছে আবু সাইদ। এই পর্যন্ত 3-4টা আবু সাইদ হয়ে গেছে। কিন্তু রংপুরে এক আবু সাইদ বলো, আর এদিকে এক গ্রামে যদি 3-4টা হয়, তাহলে আবু সাইদ মরছে কথা খান না কেন? এ বছর যত ছেলে হচ্ছে নাম মুগ্ধ, আবু সাইদ, ইয়ামিন, এগুলো ভালো ভালো নাম রাখতেছে, যারা বাতিলের বিরুদ্ধে নিজের জীবন বিসর্জন দিয়ে হাসিনার মতন পাপিষ্ঠকে বাংলাদেশ থেকে খেদায় দিয়েছে। কি মনে করতেছেন? আমার সম্পর্কে এক খালাতো বোনের মেয়ে হয়েছে। খালা আমার মোবাইল করে, বাবা তোমার বোনের বহুদিন পর একটা মেয়ে হয়েছে, একটা ভালো নাম রাখো তো, তুমি হুজুর মানুষ। আমি কোনো হাসিনা, যেই খুশি হাসিনা, আমি আর দুঃখে বাঁচি না। খালা 30 সেকেন্ড খালি মোবাইল ধরে আছে, কথা কয় না, এত রাগ করছে। আমি বললাম, খালা কি হলো? তুই আলেম না জালেম রে? তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম, আর তুই খুনি হাসিনার নাম বলতেছিস। এখান থেকে বোঝা গেল আল্লাহ রাহে যারা জীবন দেয়, বাতিলের বিরুদ্ধে যাদেরকে হত্যা করা হয়, এরা মরে না, এরা অমর থাকে কিয়ামত পর্যন্ত। জোরে কোন ঠিক কি না? কিন্তু ইয়াজিদের নাম নেই। ইয়াজিদ কিন্তু হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করছে, অথচ পাড়ায় পাড়ায় হোসেন আছে, ইয়াজিদ নেই। কিছুদিন পর দেখবেন বাংলাদেশের কোনো মেয়ে মানুষের নাম হাসিনা হলেও কথা বলবি না। কথা ঠিক কিনা? তোমার নাম কি? লেখো। আরে কি নাম? একটা হলেই হলো। এই তোর নাম নেই? গজব করছে, এখন কথা বলি না। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান যখন মুসলমানের থাকবে, ওই মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। দরকার হলে জীবন দিবে, কিন্তু আল্লাহ ছাড়বে না। এরপরে বলতেছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। যে যুবকের আজকে মাহফিল করতেছে, তার সত্যিকার অর্থে যদি আল্লাহর সন্তুষ্টি চায়, তাদেরকে শুধু মাহফিল করলে হবে না, তারা মাগরিব এশা নামাজ পড়ছে কিনা এটাও খোঁজ করা লাগবে। জোরে গান কথা ঠিক কিনা? হ্যাঁ যুবক, বছর অন্তর একটা করে মাহফিল করবা আর মনে করবা ইসলামের বিরাট কাম করলাম, কিছুই করনি। 1 কোটি মাহফিল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর 1 ওয়াক্ত নামাজ যদি অন্য পাল্লায় দেওয়া হয়, 1 কোটি মাহফিলের চাইতে 1 ওয়াক্ত নামাজের ওজন আল্লাহর কাছে বেশি হবে। ধরে কেন কথা ঠিক না? আমল বিল আরকান, রাসূল বলেছে লা সালাতা লা ঈমান, যার নামাজ নেই তার ঈমানই নেই। লা সালাতা লা দীন, যার নামাজ নেই তার কোনো ধর্মই নেই। এই যুবকেরা কি হচ্ছে? বাইনাল আবদি ওয়াল কুফরি তারকু সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ আদায় করে ওয়া শুনতেছে ও হলো আল্লাহর বান্দা, আর নামাজ ছাড়া যারা বলছে আর হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না? বেনামাজি দেখেন কারা কারা বলে না, বুঝবেন এরাই পড়েনি, এখনই ধরা পড়বে, এখনই। আমি যেই বলবো বেনামাজি, আমার কথা না নবীর কথা। আল্লাহ নবী বুখারী শরীফের হাদিস, কোরআনের পরেই যে কিতাব তার নাম হলো বুখারী, আর সে বুখারী শরীফের হাদিসের সাথে আপনার একমত না দ্বিমত? তখন আমি যেই বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের। বেনামাজি আরো জোরে জোরসে বলুন মাশাআল্লাহ। এখন এই কাফের শোনার পরে সে যদি নিয়ত করে যে ফজর থেকে আমি নামাজ আর বাদ দেব না, এই নিয়ত করার সাথে সাথে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আল্লাহ সব মাফ করে দেবে। তাহলে আজকে কি নিয়ত করা যায় না? যুবকেরা যারা মাহফিল করতেছে 6 বছর ধরে,
আমি তোমাদের অনুরোধ করবো বাবা, শুধু বৎসর অন্তর মাহফিল করলে হবে না, আমল বিল আরকান, ইমানকে রক্ষা করতে গেলে নামাজ ধরাই লাগবে। জোরে কোন ঠিক কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আচ্ছা, আল্লাহর ভয় মানুষের আইনে হয় না আল্লাহর আইনে হয়? বর্তমানে বাংলাদেশে মানুষের আইন আছে না নাই? আছে না? আপনি যদি দুপসেঁচে কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ পড়বার চান, আর আপনার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, আপনি বলেন তো জুতা কি মসজিদ দরজার থবেন না হাতে দেবেন? তো জুতা হাতে নিয়ে যখন মসজিদে ঢুকতেছেন, মুয়াজ্জিন বলতেছে কার ভয়? আল্লাহর ভয়। তা আল্লাহর ভয়তে জুতা কেন? তখন বলতেছে চোরেরও ভয়। আপনার বলেন তো আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয়? আমাদের বাংলাদেশে আমরা যারা নামাজ পড়তেছি, অধিকাংশ লোকেরই নামাজ কবুল হচ্ছে না, কারণ আল্লাহর ভয় চোরের ভয় একসাথে আমরা রাখতেছি। দুই চোর গোটা মসজিদের চারিধার ঘুরতেছে, বুঝলেন? ঘুরে খালি দেখে 1.5 টাকা 3 টাকা 5 টাকা 6 টাকার জুতা ছেঁড়া ছুটে, তখন ওরা সাইডে যে গল্প করতেছে আমাকে ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। মানুষের তৈরি আইন যখন চলবে, তখন চোর ডাকাতের মশান বাড়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? কি বলতেছে? আমাকে ভয় রে একটা ভালো দিতে পারেনি। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন চোর ডাকাত খুঁজেই পাওয়া যাবে না। সোনার টোপলাও যদি মসজিদের দরজায় রাখেন, ভুল করে কেউ হাত দেবে না। হাত দেওয়ার আগে ইমান বলবে হাত দেশ না। তাহলে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে বর্তমানে যেই পরিবেশ বাংলাদেশে আছে, এই পরিবেশে চলবে না, পরিবেশ পাল্টান লাগবে। এখন একটা সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি গঠন করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। একটা সুন্দর রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তাহলে মানুষের সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন ঠিক কিনা? যে কোরআন আপনি বলেছেন কোনো সন্দেহ নেই, এই কোরআন লাগবে। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, এই বাংলাদেশের মানুষের চরিত্র কেমন হবে, একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমরা তো আল্লাহর কোরআন এখনো দেখি নাই, সারা জীবন শুধু কোরআন শুনতেছি, ঠিক কিনা বলেন? আমরা কি দেখছি ভাই এই কোরআনটা কেমন? আমরা কি দেখছি? খালি শুনতেছি। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, কোরআন শুধু শোনানোর জন্য আল্লাহ দুনিয়াতে দেয় নাই, কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করার জন্য কোরআন। ধরে কোন ঠিক কিনা? এই যে আল্লাহ বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন। হুদা শব্দের অর্থ কি? হুদা শব্দের অর্থ হলো ব্যবস্থাপত্র, প্রেসক্রিপশন। আপনি একটা ভালো ডাক্তারের কাছে দেহ দেখালেন, ডাক্তার বডি মডি সব চেক আপ করে আপনার সব কিছু দেখে পরীক্ষা করে সুন্দর করে একটা প্রেসক্রিপশন দিল। এই প্রেসক্রিপশন অনুযায়ী আপনি চলবেন, তাহলে আপনি এই অসুস্থ থেকে ভালো হবেন। এখন 1000 টাকা ভিজিট দিয়ে প্রেসক্রিপশন দিয়ে বাড়িতে এসে আপনি 3 বার পড়লেন, 3 বার পড়ে 6 বার চুমা খেলেন। কয়বার? 3 বার পড়ে 6 বার চুমা খেয়ে রেখে দিলেন। প্রতিদিন সকালে পড়েন, চুমা খানা রেখে দেন। আপনি কোন তো রোগ বাড়বি না কমবি? কে রে পাগলা, প্রেসক্রিপশন লেখা আছে কি? সেই নিয়ম অনুযায়ী ওষুধ কিনে সে ওষুধ নিয়ম অনুযায়ী খাওয়া লাগবে। এগুলো নিয়ম অনুযায়ী যদি আমল করো, তারপরে তো তোর রোগ সারবি। তোর এটার কথা ঠিক কিনা? ওইখানে পড়ে বোঝে না কি লেখছে, ওটাও বোঝে না, এখানে পড়ে আর চুমা খায়, পড়ে আর চুমা খায়। আজকে কোরআন হলো আমাদের ব্যবস্থা করতে, আমরা কিভাবে চলবো, কিভাবে বলবো, সব কিছু আল্লাহর কোরআনে আছে না নাই? যার কারণে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনে আয়াত শুনলে ইমান বাড়ে না কমে? আপনার চুপ করে আছেন কেন? চুপ করে থাকা কি ভালো লক্ষণ? 500 টাকা গোস্ত, 500 টাকা কেজি গোস্ত চুপ করে কিনছে, পরে হাটে যায় দেখে 550, আবার চুপ করেই কিনছে।
পরে হাটে 600। কষাইকে বলা হচ্ছে কেরে ভাই প্রতি হাটে 50 করে বাড়তিছে, কারণ কি? ওই জনগণ চুপ হয়ে গেছে। জনগণ চুপ করলে তখন ইচ্ছা মতো বাড়ানো যায়। আমরা 15.5 বছর চুপ হয়েছিলাম থেকে হাসিনা ইচ্ছা মতো কাম করছে, দিনের ভোট রাতে করছে। ধরে কর কথা ঠিক না? একজনের জায়গা একজনে 1 ভোট না দিয়ে 100 ভোট দিছে, খালি চুপ। আল্লাহ কোরআনে বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তির সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি আমি দামি, আর আপনার মাটির বসে ওয়াজ শুনতেছেন আপনার কম দামি? এটা কখনই না। দেখা যাবে আমাদের মতন বহু বক্তাকে আল্লাহ জাহান্নাম দিচ্ছে, আর আপনাদের মতন শ্রোতাদেরকে আল্লাহ জান্নাত দিচ্ছে। আমাকে ওয়াজ শুনে আপনারা আমল করে আপনারা যাবেন জান্নাতে, আর আমরা বক্তারা যাবো জাহান্নামে। কি মনে করেন নিচে থাকলে কম দাম? মুদির দোকানে গিয়ে দেখবেন পাথর সাজাচ্ছে, কি হবে? নিচে 1 কেজি, হাফ কেজি, 250 গ্রাম, 200 গ্রাম, 50 গ্রাম, 20 গ্রাম। চেয়ারম্যান প্রধান অতিথি ছাড়া আমি 20 গ্রাম, আর আপনার হলেন 1 কেজি। কোনটার দাম বেশি? টাকা যখন মানুষ গোছায় দেখবেন নিচে থাকে কি 1000, সাজায় না 1000, 500, 200, 100, 50, 20, 10। তার নিচে যেটা থাকে ওটা কত? 1000, উপরে হলো 5। আরে 2 টাকা হলো বাদিয়ে দেন তো, 5 পর্যন্ত ধর্ম। এত নিচে আমার নামান না পারে। আমার উদাহরণ দিতে দেখে 2, 5 পর্যন্ত ধন্ত থেকে কি হলো? ওমর ফারুক বলে রাখাল, সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে সামনে কাতারে নামাজ পড়া লাগবে, এখন কি করবা কও? রাখাল বলতে যে পথিক, তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি বাড়ির যাব না। ওমর ফারুক বললেন কেন ভাই? রাখাল বলতে যে এশার নামাজ পড়ে যদি বাড়ির যাই ফজর সামনে ধরা যাবে না, এই জন্য এশা থেকেই আমি ফজরের নামাজ সামনে ধরার চেষ্টায় থাকবো। ওমর ফারুক বলে রাখাল, তুমি কি জানো 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা? এই আসর মাগরিব এশায় 3 ওয়াক্ত তাড়াতাড়ি না, দেখবেন আসর শেষ না হতে এই মাগরিব না 2 কাপ চা না খাতি এসা কি নামাজ রেখে ঘপা ঘপা আসে। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলে পথিক আমি তো বলতে পারবো না। ওমর ফারুক বলে তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে ব্যবসা বাণিজ্য করবা, চাকরি বাকরি করবা, খেতে খামারে কাজকর্ম করবা, কুলি মজুরি করবা। এগুলো করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দিয়েছে। এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে ঘুমের মাধ্যমে ওই ক্ষয়টা আল্লাহ পুরা করে দেবে। তুমি যে এশা থেকে ফজর নামাজ সামনে ধরে চাচ্ছ, যদি তোমার চোখে ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাবে। ওমর ফারুক চেহারা রক্তের মতো লাল করে বলে রাখাল, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুমাবো তার একটা দলিল থাকা লাগবে না? কথা কান ভাই, মসজিদের মধ্যে ঘুমানোর দলিল থাকা লাগবে না? ঘুম তো দূরের কথা, যখন নাচ পড়া সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই চলে গেল, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, সবাই জমিনে চলে গেল, এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করে, এতে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে ওরা গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, ওই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ ওর বাপের গল্পের আড্ডা মারার জায়গা না। কথা বলেন না কেন ভাই? কি মসজিদ? আগে আমরা ছোটবেলায় কাঁচা পেঁয়াজ খেয়ে একবার আমি গেছিলাম আমার দাদার কাছে, কেমন খারাপ আছি, পেঁয়াজের গন্ধ পায়, দাদা তো আমার মধ্যে আছে কুনে মারতেছে। আমি যেটি যাই আর একজনের কাছে গেছি, কুঁয়ে পাশে মুখটা পেঁয়াজের গন্ধ আসতেছে। এই পেঁয়াজ খায় মসজিদে ঢুকিস, কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খায় মসজিদের মধ্যে ঢুকলে ফেরেশতার কষ্ট হয়। দেখছেন আগে পেঁয়াজ খায় মসজিদে ঢোকা যায়নি, মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতেছে মুড়ি মারতি। মসজিদ বাপের রান্না খাওয়ার। আল্লাহর ঘর মসজিদের গুরুত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওমর ফারুক বলেন রাখাল, সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও
তাহলে ফজর আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। আপনাদের এলাকায় মুয়াজ্জিন সাহেব ফজরের আজানে একই শব্দ 2 বার বেশি কয়। যুবকেরা এটা তোমরা শুনবার পাও? এই যুবকেরা বলেন, ময়নারা শুনবার পাও? কি শব্দ বাগান? আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা শোনার পরে তোমরা 3.5 হাত মানুষ 2.5 হাত কেন? আগে আসলে 3.5 হাত, আজান শুনে 2.5 হাত। শুনবি না যে আজান শুনতে কষ্ট লাগে, 3টা পর্যন্ত ফেসবুক চলাছে, তুই আজান শুনবি? কিন্তু মাইকেরা বন্ধে কামত পড়িছে, কম্বল তুলে দিছে, কম্বল তুলে দেওয়ার পরে পাও বার হয়ে আছে, পাও টেনে বুকের সাথে। আপনি জানলাতে তাকায় দেখবেন মনে চাউলের বস্তা ঢাকা তুলছে, আগাও নাই পাশাও নাই, কেরে। আপনি আস্তে আস্তে ঢুকারের মধ্যে ঢুকে খালি কম্বল টান দিয়ে দেখেন, কম্বলের তলে ওর সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। সকালবেলা সাইড টিপে কুত্তা দেখছেন কিভাবে ঘুরে থাকে রে, একই সাইজ ভাই। এই জন্য যুবক সবাই বলতে হবে, আমি যাই বলবো, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার আমল করে তারা, বলা লাগবে ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, জোরে বলো, কুত্তার আমল করে তারা। পারবা ঘুম পারবা? আর ঘুম পারবা? আমি ওয়াজটা নাটোরে লালরে করছি, আপনার লালপুরের মধ্যে করছি, 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। আমি ওয়াজ শুরু করতে মানে ওয়াজ আমার করবে দিচ্ছে না, কেন? কি ভুল করলাম রে? কুত্তা খেপলো কে? পরে দেখি আয়াতে বলতেছে আল্লাহ সুম্মা রাদাত না হু আসফালা সাফিলিন। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার চাইতেও খারাপ করে। যে আমি বলছি ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার চাইতেও খারাপ, তারা বলাও সারা, কুত্তারা সরে যাওয়াও সারা। কুত্তে বুঝে দিল আমাকে চাইতে ওরা খারাপ। পাগলা এবার কুটি কুটি বলে রে। আজকের এই ওয়াজ শোনার পরে যুবকেরা যদি খেপে কয় ফজর বাদ দিব না রে, ঠান্ডার মধ্যে যে আজান শুনছে কম্বল মারছে রাখতে, একবারে যে ঠান্ডা বেজে উজু করে মসজিদে রওনা দেয়, ফেরেশতা বলে আল্লাহ যে যুবক শীতের দিনে ল্যাপটুসিকের মহব্বত বাদ দেয় ফজর নামাজ পড়তে মসজিদে যায়, আর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে আজকে যদি বদরের জিহাদ থাকতো এই যুবক বদরের যুদ্ধের সৈনিক হয়ে যেত। 2-4টা ভাঙ্গা ছিল বুড়ে নামাজ পড়ে কাম হয়ে না, তো এই যুবকদের নামাজ ধরা লাগবে। নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন ইবাদত। সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজটাও সব বয়সে হয় না বাবান। এই জন্য রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরো। কারণ বুড়া বয়সে নামাজ ঠিক মতো পড়ে পারবেন না তো। অনেক মসজিদের মধ্যে সিয়ার ঢুকছে, জোরে কোন কথা ঠিক কিনা? ওটাকে জোয়ান মানুষ তাই বুড়ে ভাঙ্গা ছেড়া পারতেছে না, কি করবি? তাই যুবকেরা মনে কষ্ট নিও না বাজান। আজ থেকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনে খেয়াল করবা আমলের নিয়তে। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এখন সামনে কাতারে নামাজ পড়বার গেলে মসজিদের ভিতরে ঢোকা লাগবে। মসজিদের মধ্যে ঢোকার নিয়ম আছে না নাই? ডান পায়ে একই দোয়া। আওয়ামী লীগ বলতেছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, বিএনপি বলতেছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, জামাত কয় আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। সবাই ডান পায়ে ঢুকতেছে। ফেরেশতারা আল্লাহ কি দেখতেছি, সব যে একই নিয়মে ঢুকতেছে। আল্লাহ কয় আমার ঘরের মধ্যে কোনো নিয়ম চলবি না, একটাই নিয়ম, আল্লাহর নিয়ম। ধরে কোন কথা ঠিক কি? ঢুকে দেখে ভাই ইমাম সাহেবের মায়ের অসুখ। ইমাম সাহেব মাকে নিয়ে হাসপাতাল গেছে। এখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি কে রে হুজুর নাই, নামাজ পড়াবি কে? জামাত ইসলাম আওয়ামী লীগের নেতা বলতেছে ভাই আপনি যান। তারপরে ভাই রে আমরা খালি মাঝে মধ্যে ঢুকি ভাই, কিন্তু ওই জায়গাতে আমরা জীবনেও যাই না ভাই। বিএনপি বলতেছে ভাই তাহলে আপনি যান। তাই পাকনা সামনে যা, দেরি করিস কে, নামাজের সময় হয়ে গেছে। তাই ভাই হারিয়ে যান। এই কিসের দাম, এই মসজিদের মধ্যে কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত? আমরা সবাই ভাই ভাই একসাথে কাতার সোজা করতে চাই। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহ রে বেড়া হলো 14 দল 20 দল, আর তোমার ঘরের মধ্যে এক কাতার।
আল্লাহ বলে আমার আইন যখন সবাই মানবে তখন কোনো দলাদলি থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। আল্লাহ কেন বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা এত দলাদলি করো না, তোমাদেরকে এক কাতার হওয়া লাগবে। হুকুম কার? এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে, ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকে সামনে যাওয়ার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয় আল্লাহ রে, বারান্দার থেকে কি ভাবছিলাম রে, ভিতরে দামি দামি, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি হামোজা। কি মনে করছেন? এসপি সাহেব সামনে কাতারে, আর একটা মুসল্লি লাগবে, তাছাড়া কাতার পুরো হচ্ছে না। এসপি খালি পিছনের দিকে তাকাই করে, একটা কেউ নাই। তাকা থেকে দরজা চৌকিদার খাড়া আছে। এসপি দেখতেছে আয়। চৌকিদার বলে না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। আরে পাগলা, ওটা বাইরের কথা, ভিতরে আয়, তো দেখাচ্ছি আয়। এসপি তখন বলতে তো ভিতরে ঢুকে পিছনে খাড়া আছে, তোকে পিছনে থাকিস কা ভাই? ভাই কাছে আমার কাছে খাড়া হয়, আমার গোড়ালির সাথে গোড়ালি মিল কর। হ্যাঁটা মুসা হলে কিন্তু জামাতের একটা সব হওয়া যাবে না, গোড়ালির সাথে গোড়ালি মিল করা লাগবে। চৌকিদার বলতে স্যার আমার পায়ের গোড়া ফাটা, আপনি তেলতেলা স্যার, যদি ঘোষণা লাগে পরে কি হবি সেটা পরের চিন্তা, আগে খাড়া হয়। চৌকিদারকে আল্লাহ রে, এটা কি নিয়ম রে? দুই পায়ের গোড়ালি এক হয়ে যায়। ভিতরে যখন ঢুকবেন তখন আর কোনো চিন্তা নাই। ফর্সার কাছে কালো, কালোর কাছে ফর্সা, নেতার কাছে চামচা, চামচার কাছে নেতা, ধনীর কাছে গরিব। জোরে বলেন ঠিক কিনা? এসপির কাছে চৌকিদার কাতার সোজা হয়ে গেল। রাখাল সামনে কাতারে গিয়ে মেহরাব বরাবর, সামনে কাতারে মেহরাব বরাবর ফজরের 2 রাকাত সুন্নত আছে না নাই? রাখাল 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে। আজকে প্রাণ ভরে হজরত উমর পরে এটা আমার সামনেই রে, মশা আমি আলাদা। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে থেকে জায়গা দখল। যেই সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখতেছে, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। বলেন নাম কি? ওসমান গনি। কয় আমার জায়গা কে বসে আছে? আপনারা বলবেন হুজুর মসজিদের জায়গা শুধু একজনই নির্দিষ্ট, যিনি ইমাম। তো ইমাম তো উমর, তবে ওসমান গনির জায়গা নির্দিষ্ট হলো কেমনে? ওসমান গনি যে বলতেছে আমার জায়গাত কে বসে আছে, এটা আল্লাহ রাসূল করে দিয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন আমি যতদিন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর। এই বরাবর বলার পরে নবী কারোর নাম বলে না। সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? আপনারা এতক্ষণ কি বুঝলেন? জোরে কার নাম কি? কিন্তু আশা থেকে জায়গা দখল। নবীর যত সাহাবী আছে সবচাইতে নরম কলিজার সাহাবী ওসমান আর আবু বকর। ওসমান গনি এসে দেখে লোকটার সাইডে একটু জায়গা আছে, ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে হন ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে বসে রাখালের দিকে 3 বার তাকাচ্ছে। 3 বার। ধরে বলেন কয়বার? 3 বার। কেন তাকাচ্ছে? কোনোদিন দেখেনি তো, ভালো করে দেখতেছে কে রে এ মালটা কে, এরকম করে দ্বিতীয়বার যেই তাকাচ্ছে, এই মিয়া বারবার আমার দিকে কি দেখিস মিয়া? ওসমান গনি ভয় ঠেলায় খাড়া হয়ে গেছে। কে রে? খালি 3 বার তাকাছি, এত গরম। মূর্খ লোকের দিকে আপনি যদি বারবার তাকান কিন্তু খেপে যাবি। তোর কোন কথা শিখতে নেই। ভুল করা যান ভ্যানালার দিকে 2 বার তাকান না। আমি একবার তাকাছি, হুজুর মশান হতো নাকি? না রে ভাই, চেনা চেনা লাগতেছে, ভালো মতো তাকা থাকেন, বারবার তাকান কে? ওসমান করে লাভ দৌড়ছে, উঠে বলতেছে ভাইজান কোনোদিন তোমাকে সামনে কাতারে দেখে নাই,
আজকে প্রথম দেখতেছি এই জন্য 3 বার তাকাইছি, এত গরম কেন? তোমার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলছে রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা একটু গরম থাকা লাগবে। আপনি ছাগল গরু নিয়ে মাঠে গেছেন, ঘাস খাওয়া বাদ দিয়ে গরু যদি আবাদের দিকে যায়, আপনি যদি বলেন বাবা গরু ওদিকে যাস না বাবা, ওদিকে আবাদ আছে ময়না, যাস না রে, শুনবি। আর যদি বলে এই গরু, আরে এক ধাপ যদি মা তুলিস, এই লাঠি দেখ, গরু কিন্তু মানুষের এত ভালো শোনে, ঘাড় কাট করে দেখে আবার ঘাসের দিকে চলে আসবে, আবাদ খাবে না। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা দুনিয়াতে রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে। এখন আপনারা চিন্তা করতেছেন, হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আছে। এটা রূপক অর্থে আমি বলতেছি, রূপক। আপনার বাড়িতে 42 বছর একটা গাভী আছে, গাভীর বয়স হলো 42। এই গাভীটা হলো আপনার বউ। আমি কিন্তু বলেছি রূপক অর্থে, হাসাও চলবে না। আপনার বাড়িতে 22 বছর একটা আড়িয়া গরু আছে, আড়িয়া। এই আড়িয়া হলো আপনার বেটা। আপনার বাড়িতে 17 বছর একটা বকনা আছে, এই বকনা হলো আপনার মেয়ে। আপনি বলেন তো, আপনার গাভী, আপনার আড়িয়া, আপনার বকনার উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? কথা কেন আছে না নাই? গাভী মানে আপনার বউ, আপনি রাখালি করবেন। জোহরের নামাজ পড়ে আপনি ভাত খাবার গেছেন, 3 তরকারিতে ভাত দিয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার দোয়া পড়ে বিসমিল্লাহ বলে যেই খাবার যাচ্ছেন, আপনার বিবেক বলতেছে কে রে রাখা, এই তোর বউ যে তোর তরকারি ভালো পাক করে খাবার দিল আর তুই বিসমিল্লাহকে সমানে খাস, রাখালি করবি না? তখন বলতেছে কেন বিবি, তুমি তো এত কষ্ট করে আমাকে ভাত খাবার দিলে, তুমি নামাজ পড়ছে? বউ বলতেছে আমি গোসলই করিনি। তখন আপনি কি ভাত খাবেন? ভাত যদি খান, আল্লাহর কোরআনের আয়াত আপনার অমান্য হবে। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুই একলা স্বামী বাঁচলে হবে না, তোর আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। ধরে কোন কথা ঠিক না? গোসল কর, নামাজ পড়। যতক্ষণ গোসল করে নামাজ না পড়বো ততক্ষণ আমি ভাত খাবো না। বউ ভয়ের চোটে গোসল করে নামাজ পড়ে আসে, যখন আপনাকে আবার ভাত দিচ্ছে, মুখ একটু ভার করে আছে, বুঝছেন না আপনি যে রাখালি করছেন, তখন আপনি বলবেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুম। আল্লাহ বলেছেন স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, আমরা দুইজনে এক থালিতে খাবো। আজকে তোমাকে ভাত তুলে খেলাবো ময়না, টিয়া, সোনার পাখি। বইয়ের মান ভাঙাতে, রাগ ভাঙাতে যা করা লাগে, রাখালি করে নামাজ পড়াছেন, সমস্যা কি? এখন আপনি এক থালিত দিয়ে, আল্লাহর কোরআনে বলেছে স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, তাহলে এক থালিত খাওয়া যাবে না? আজকে বউকে আপনি তুলে তুলে খাওয়ান, বউকে আমি কি করবো, তুমি কাটা বেঁচে যাও আর আমি তোমাকে খিলাই, একলা খাওয়ালে খিলাইলে হবে না, আপনাকে খাওয়া লাগবে। ওরে মোহাম্মদ রে, দুইজন যখন খায় ফেরেশতাকে আল্লাহ এই 2 স্বামী স্ত্রীর খবর কি? আল্লাহ বলে দুটাই একসাথে জান্নাতি। আকামত দেওয়া মাত্রই হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকলো। আপনারা বলেন তো কোন দিক দিয়ে ঢুকছে? আমাদের বাংলাদেশে ইমাম ঢোকে মসজিদের দরজা দিয়ে, আর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন দরজা দিয়ে ইমাম ঢোকা লাগবে না, কারণ ইমাম হবে এমপি, ইমাম হবে মন্ত্রী, ইমাম হবে চেয়ারম্যান, ইমাম হবে মেম্বার। মানে প্রত্যেকটা নেতাকে ইমামতি করে তারপরে ভোট চাওয়া লাগবে। জনগণ বলবে আপনি তো ইলেকশনে আসতেছেন, ভাই কোন মসজিদের ইমাম? আমি তো ইমামতি করি না। এটা আল্লাহর কোরআন যখন চালু হবে তখনকার কথা বলতেছি, এখনকার কথা না। আর চেয়ারম্যান সাহেব মন খারাপ করলে হবে না, তো তখনকার কথা বলতেছি। আমাদের আশা আছে না, দরকার আছে না। মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা থাকবে, ওই দরজা দিয়ে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। রাখাল খালি বলতেছে কে রে, এরাই তো আমাকে উমর দেখার কথা বলল রে। তো যেই মাত্র রাখাল মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাত, কদ কামাতিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাত ছাড়া দিয়ে বলতে, কে রে ভাই কি হলো? ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়,
এখন আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহ আকবার লোকমা দিলে। রাখাল বলে এই জন্যই তো তুই কানা, এই জন্যই দেখতে পারে, সে দেখতে পারস না। আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুই জানিস না। তৃতীয় কাতারে একজন সাহাবী ছিল, দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকা টান দিয়ে বলে, পাগল, প্রথম তোকে দেখে আমার সন্দেহ হয়েছে। এই পাগল, এতক্ষণ হাত ধরে যেই মানুষটা তোর সঙ্গে ছিল ওই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতে চান, ভিতরে কাউরে চিনি না, আমি বারান্দাত নামাজ পড়ি, ভিতরে কাউরে তো আমি চিনি না। সাই বলে, পাগল রে, তুই ধরে কানা কানা বলে তিরস্কার করতেছিস, ওই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। নবীর ডবল জামাই কি গনি? ওসমান গনি। গনি মানে ধনী। কোরআনে আল্লাহ বলেছে, আল্লাহ গানিয়ুন ও আনতুমুল ফুকারা। রাসূল বলেছেন, ইল্লা ওসমানও গানিয়ুন। নবী একদিন বলেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান বলি, ইয়া রাসূলুল্লাহ, একটা হিসাব আমার কাছে আছে, সেটা হলো আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ যে গুদামে রাখি, ওই গুদামে তালা দিয়ে চাবি টানতে একটা উট হিমশিম খায়। আমার কথা কি বুঝতে পারছেন? তো সুবহানাল্লাহ বলেন না কেন? মানে তালা দিয়ে, তালার যে চাবি, এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। তালা দেওয়ার পরে চাবি টানতে উট কখনো ক্লান্ত হয়ে পড়ে যায়। আল্লাহ রাসূল বললেন, ওসমান, এত সম্পদ আল্লাহ তোমাকে দিছে, যদি আল্লাহ ফেরত চায়, যদি আল্লাহ এই সম্পদগুলো ফেরত চায়, তুমি কি করবে? ওসমান দৌড়ে গিয়ে উটের রশি ধরে নবীর হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খালি সম্পদ না, উটটাও আল্লাহ দিয়ে দিলাম। নবী কয়, ওসমান, সবই যদি আল্লাহ দেও তোমার থাকলো কি? ওসমান বলে বলতেছে, আমার যা আছে, আমার ডান পাশে আল্লাহ, বাম পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ, এই দুইটা থাকলে আমার আর কোনো কিছুর দরকার নেই। সঙ্গে সঙ্গে নবী আসমানের জায়গায় বলে, আল্লাহ আল্লাহ, চাহিদা মাত্র ওসমান তার বাহককে সব ফেরত দিল। এখন আমি নবী কি করবো? আল্লাহ বলতে, যখন টেনশন করেন না, আমার জ্ঞানী ডিগ্রি ওসমানকে দিয়ে দিলাম। চাহিদা মাত্র আর বাহককে ফেরত দিতে বাধ্য থাকবে। এখন আপনাদের কাছে যে টাকা পয়সা সয় সম্পদ আছে, এগুলাকে আপনাদের না আল্লাহ? সবাই বলতেছেন না, আরো জোরে যাই বলবেন না, যাই বলতেছেন, আল্লাহ মরার 5 দিন আগে বোবা করে দেবেন, ওর সবই ঠিক থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় যদি আল্লাহ আল্লাহ করে মারা যায়, শুধু আল্লাহ আল্লাহ মুখে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে আপনার মরার সময় বোবা হবে না, জবান খোলা রাখবেন। এই জন্য জবান করে সমস্ত সম্পদের মালিককে আরো জোরে, যারা যারা বিশ্বাস করেন, 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি হাত মারা। এই যে ছেলে পেলে কষ্ট করে যে কোরআনের মাহফিল করলো, এরা যদি গান বাজনা করতো, তো গান বাজনা না করে কোরআনের মাহফিল করেছে, এতে কি আপনার খুশি? তাহলে আপনার কাছে এখন ব্যাগ যাবে। সম্পদের মালিক আল্লাহ, পকেটের টাকা থেকে যদি না দেন, ডাক্তার দেওয়া লাগবে। হ্যাঁ, হাত তুলেছেন, সম্পদের মালিক আল্লাহ। এখন এরা যাচ্ছে কোরআনের মাহফিলের জন্য। আপনি কি 20টা টাকাও দিয়ে পারবেন না, আপনি কি 10টা টাকাও দিয়ে পারবেন না, কিঞ্চিত হলেও দেবেন রে, দান বাক্স ঠেলা মারবেন না। অনেক লোক পকেটে টাকা থাকে, 500 আছে, 200 আছে, 100 আছে, 10 টাকা নেই, মারে ঠেলা, 2 জন পার হয়ে যায়। ওরা 2 জনকে আল্লাহ তো গ্রহণ করে ফেলে, তোর হাতে বল আছে। কান্দের ফেরেশতাকে আল্লাহ এই পকেট ভরা টাকা থেকে তোমার দান বাক্স ঠেলা মারলো, এর কান্দ আমি থাকবো না, লেখবো কি? লেখবো কি? শয়তানি কি লেখবো? পকেট ভরা টাকা থেকে মসজিদ দান বাক্স ঠেলা মারে এরা মানুষ। আপনাদের যখন ব্যাগ যাবে, পকেটের টাকা আছে, যদি আপনি না দেন, ফেরেশতারা কিন্তু লজ্জিত হবে। কি লেখ মারে, এই পকেটের টাকা থেকে ব্যাগ ফেরত দিল, কে ব্যাগ আলা পাটি গুটি দেয়, অনুমতি দেয়, এত কোয়া লাগে নাকি? ইশারাতে কাম হয়। এখন পর্যন্ত আমাকে ব্যাস পড়াবার পারিস নি, এখনো পারেনি। ব্যাস কিনে না থোছে, হক পড়াবি ভাই, পড়াবি ভাই, পড়াবি, কিন্তু যার কাছে ব্যাস তো হেরে গেছে। আরে পাগলা, ব্যাস না পড়াশোনা পড়া, ব্যাগ লে নাম তো তোরা নামিছে, ব্যাগ এলার খুঁটি রে। আপনার পকেটও থাক দেন, ওরা ব্যাগলা বাড়াচ্ছে, আপনার পকেটও থাক দেন, দেন পকেটে হাত।
কিসের ওয়াজ বাদ? ওয়াজ বাদ দেওয়ার কোনো গল্প হচ্ছে এটি? এতে বাবা এর কে উঠলো রে ময়না? বসেন বাবা, বাচ্চা আনবেন এখন, আবার বাচ্চা কেটে আনবেন। ও টাকা দেবেন, আচ্ছা ঠিক আছে, বাচ্চার হাতে দিবেন। মাশাআল্লাহ, আসলে ছোট ছোট বাচ্চাদের হাতে আপনার দান করবেন। আপনি মরে গেলে ওকে দেওয়া অভ্যাস থাকবে, আর আপনি যদি এখানে বসে থাকে মরে গেলে বুড়া মরতে ভালো আছে। 5 বছর পর গোরস্থানের যায় কবি কিরম থামা খায় জায়গা ফেলাইতে কি হবে বাগুনের আবাদ করবো জানেন? অনেক ছেলেরা বাপের কবর বাগুন আবাদ করতেছে। তোমরা আদায় করবা না? কুটি করতেছে, দেখা যাচ্ছে না তো। আচ্ছা, এই দিক থেকে আরেকজন নাম লিখিয়ে হয়। আমি চাচ্ছি শোনেন যে আপনাকে যেই তারিখ আছে এই তারিখের মধ্যেই ওয়াজ শেষ করবেন। আর 2 মিনিট আছে, ওয়াজ বাকি আছে, বাকি আসতে যাবো না, কারণ আগামীকাল পর্যন্ত আমার কোনো গ্যারান্টি নাই। তো থুয়ে যাবো কেন ভাই যান? এরকম বলতে পারবো না যে আগামী বছর আবার দাওয়াত দেবো, এরকম বলার সাহস আমার নাই। এখান থেকে বাড়ি যাওয়ার পারবো কিনা তারই গ্যারান্টি নেই। ধরেন কথা ঠিক কিনা, এই ধরনের চিন্তাই হওয়ার মতো। হ্যাঁ ভাইজান দেন, সব ছেলেরা যারা ডান্স আপনার কাছে ঘুরতেছে একটু দেন। এরা আসলে একজন, এই সাইডে মাত্র একজন দেখা। আচ্ছা এইদিকে এখন ধরো ময়না, ধরো ধরো, তোমাকে শপিং ব্যাগের অফ করছে কেন? এত ব্যাগ বাড়ি। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মায়েদের মধ্যে গেলে কিন্তু আজকে অনেকটা আদায় হবে।